চলাফেরা করতে পারি না। আমি হঠাৎ করে আমি মারা যেতে পারি। যে ডাক্তারকে বললাম যে স্যার গেটটা খুলেন স্যার, আমার ছেলের চোখটা দেখেন স্যার, আমার ছেলে আহত হয়ে পড়ে আছে স্যার, আমার ছেলে কখন দম যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। সরকারকে আমরা হটিয়ে এবং নতুন একটা রাষ্ট্র গঠনের জন্য তাদেরকে হেল্প করছি এবং ওই হেল্পে 4 তারিখে আমি গুলি খাই। হেল্প করতে যাই আমার গুলি খাই, আমি দুপুরবেলা ঠিক গুলি খাই, টিয়ার শেল চোখে অনেক লাগে। আমি বুঝতে পারতাম, মানে চোখ দিয়ে আমার দেখা যাচ্ছিল না যে কি হচ্ছে আসলে এখানে। গোটা এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছিল। ওরা আওয়ামী লীগ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ যা আছে আর কি, ওদের নেতাকর্মী, আর একদিকে সাধারণ জনগণ এবং ছাত্র জনতা। তো আন্দোলনে ভাই গুলি খাই। গুলি খাওয়ার পরে আমি তো হাসপাতালে যাই। হাসপাতালে আমাকে ডাক্তার, বর্তমান তো চলমান সংঘাতে যেখানে আমি আমার দিনাজপুরে সদর হাসপাতালে যাই, সেখানে আমার ট্রিটমেন্ট হয় না। হ্যাঁ, তারা আমাকে বঞ্চিত করে রাখে। আবার মেডিকেল যাই, ওখানেও নাই, কারণ তৎকালীন সময়ে তো আওয়ামী লীগের দোষরা সব জায়গায়। আর আমরা দরজা খুলবে না, ডাক্তারকে বলি যে ডাক্তারকে বললাম যে স্যার গেটটা খুলেন স্যার, আমার ছেলের চোখটা দেখেন স্যার, আমার ছেলে আহত হয়ে পড়ে আছে স্যার, আমার ছেলে কখন দম যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। ওরা উপর থেকে বলে ভেতর দরজা লাগা, বাইর পাশ দিয়ে তালা লাগা, ভেতর থেকে বলতেছে কি যে আমাদের মাগো দরজা খোলার মতো মাপ চাই, দরজা খুলতে পারবো না। সরকারের অর্ডার যে আমরা কোনো রুগীদের চিকিৎসা করতে পারবো না। এটা হলো 4 তারিখের ঘটনা। 5 তারিখ, 4 তারিখ, 4 তারিখও গেছি, তারাও ওরকম করে বলছে। আবার 5 তারিখে যেখানে যেখানে গেছি তারাও ওরকম করে ফেরত দিছে। তো পুলিশ ঘোরাঘুরি করতেছে, মানে রুগী পাইলে নিয়ে চলে যাবে। আমরা আওয়াজ না দিয়ে চুপ করে আসি। থাকতে থাকতে পরের দিন হলো, এটা 6 তারিখের ঘটনা মনে হয়, 5 তারিখের ঘটনা। 5 তারিখে দুপুরবেলা খবর আসে যে 5 তারিখে দুপুরবেলা খবর আসে যে হলো হাসিনা পালাই গেল। তখন হলো টিভিশনে দেশ মানে এমন একটা মানে হই হই উঠে গেল, মানে দেশ মনে হয় যে পাগল হয়ে গেল বোধহয়, আমরা যে কোন মায়ের পেট থেকে মনে হয় বাইরে স্বাধীনতা দেশের মধ্যে পড়লাম। এরা এত শান্তি পাচ্ছিল। পরে পাওয়ার পরে তখন ডাক্তারেরা তখন গেট খোলা শুরু করে দিল, দেওয়ার পরে চিকিৎসা ট্রিটমেন্ট চালবার ধরলো। চলাফেরা করতে পারি না। আমি হঠাৎ করে আমি মারা যেতে পারি। আমি এই পর্যায়ে আছি। আমরা কেন মামলা করছি, এই জন্য আমরা এখন বঞ্চিত চিকিৎসা থেকে, এলাকার সার্বিক সহযোগিতা থেকে আমরা বঞ্চিত। অনেকজনে বলে মামলাটা তুলে দেন, আমার নাম কাটে দেন, মামলাটা তুলেন, ভয়ভীতি দেখায়। আমি কইছি না, আমি আমার ছেলে যদি মারা যায় আমার ছেলের দায়িত্ব দিবে, আমি মামলা করছি, আমি মামলাও দেবো না। আমি রোদে বাইরে হইতে পারি না, হাঁটতে পারি না, মাথা সবসময় আমার মাথা ব্যথা করে, অল টাইম ব্যথা করে। এগুলো নির্মূলের কোনো প্রতিকার নাই। আর আমার 2টা বাচ্চা উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় থাইল্যান্ড। থাইল্যান্ডে টানা 14 মাস বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। কখনো আশার আলো, কখনো শঙ্কা, এই ওঠানামার মধ্যেই কেটে যায় 1.5 বছর। চলতি বছরের 4 ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর ভর্তি করা হয় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের আইসিইউতে। পরিবার আর সহযোদ্ধারা অপেক্ষায় ছিলেন একটি সুসংবাদের। কিন্তু রোববার সকাল 8টার দিকে সব অপেক্ষার অবসান ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতেই মারা যান আশরাফুল। বয়স হয়েছিল